কম্পিউটারের জেনারেল নলেজ বিষয়ক এই ভিডিওটিতে আমরা জানব 50টি অতি গুরুত্বপূর্ণ মাল্টিপল টাইপ কোশ্চেন আনসার, যেগুলো বিভিন্ন পরীক্ষাতে আসার মতো ইম্পর্টেন্ট এবং এর মধ্যে কতগুলো অলরেডি বিভিন্ন পরীক্ষায় এসছে। তোমরা যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে যে সেগুলো সত্যি ভীষণ ইম্পর্টেন্ট। দেখো, বেসিক কম্পিউটার স্ট্রাকচারটি প্রথমে তুলে ধরা হয়েছে যে একটি বেসিক কম্পিউটারের মধ্যে মানে কোন কোন জিনিসগুলো অবশ্যই থাকা দরকার। তো লজিক্যাল স্ট্রাকচার অফ এ কম্পিউটার ইনক্লুডস বায়োস, বিআইওএস। বায়োসের পুরো নামটা দেখো, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। সিপিইউ, সিপিইউটা হচ্ছে প্রসেসর। মেমোরি, র্যাম, টেম্পোরারি স্টোরেজ, হার্ড ডিস্ক, ইনপুট আউটপুট ডিভাইস। তারপরে হচ্ছে কমিউনিকেশন চ্যানেল, দ্যাট ইজ ইউএসবি বাস, যেমন হাই স্পিড ইন্টারনেট কমিউনিকেশন অ্যান্ড আদার অ্যাড অন ডিভাইস। তো এগুলো হচ্ছে একটা মানে কম্পিউটারের মধ্যে বেসিক কিছু ডিভাইস রয়েছে। তো এগুলো এটা তোমার যেমন জানতে হবে যে একটা কম্পিউটারের মধ্যে কোন কোন জিনিসগুলো থাকা দরকার, মানে বেসিক্যালি কোনগুলো থাকা দরকার। এর বাইরেও এখন অনেক কিছু ব্যবহার করা হয়, সেগুলো আলাদা, যেমন মাইক্রোফোন, স্পিকার, ওয়েব ক্যামেরা, এছাড়া আরও অনেকগুলো বিষয় এখন রয়েছে। তো সেগুলো এবার আমরা মেইন যে কোশ্চেনগুলো সেগুলোর মধ্যে একবার ঢুকে যাব। তো which program reduce the size of files so that they occupy lesser space on the disk? অর্থাৎ কোন কাজটির মাধ্যমে আমরা কোনো একটি ফাইলের সাইজকে ছোট করতে পারি যাতে সেটা হার্ড ডিস্কে বা মেমোরিতে বা রম যাই বলে না কেন সেখানে কম জায়গা দখল করে। তো এটাকে যে পদ্ধতিটা রয়েছে তার চারটা এখানে অপশন রয়েছে: ব্যাকআপ, আনইনস্টল প্রোগ্রাম, ফাইল কম্প্রেশন আর ডিস্ক ক্লিন আপ। তো সঠিক উত্তর হচ্ছে ফাইল কম্প্রেশন। পপুলার নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম ইনক্লুড অল অফ দ্য ফলোয়িং এক্সেপ্ট। তো যেগুলো পপুলার সেগুলো হচ্ছে যে নেটওয়্যার, উইন্ডোজ এনটি সার্ভার, উইন্ডোজ এক্সপি আর মাইক্রোসফট ডস। তো এর মধ্যে সঠিক উত্তর হলো মাইক্রোসফট ডস। পপুলার নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম ইনক্লুড অল অফ দ্য ফলোয়িং এক্সেপ্ট। তো এমএস ডস বাদ দিয়ে বাকি সবগুলো হচ্ছে পপুলার নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম। টাইপ অফ সফটওয়্যার দ্যাট ক্যান বি ডেসক্রাইবড অ্যাজ এন্ড ইউজার সফটওয়্যার। তো এন্ড ইউজার সফটওয়্যার এটার মধ্যে কোনগুলো? এই চারটার মধ্যে সেটা হলো ডস, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার, অপারেশন সফটওয়্যার। তো এটা সঠিক উত্তর হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেটাকে এন্ড ইউজার বলা হয়। এন্ড ইউজার সফটওয়্যার হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তোমাদের অবশ্যই চারটে যে অপশন রয়েছে সেই চারটে অপশন ভালো করে দেখতে হবে, সেগুলো মনে রাখতে হবে। পরের প্রশ্ন হলো ড্যাশ প্রোভাইডস দ্য ইউজার ইন্টারফেস, কন্ট্রোলস দ্য কম্পিউটার রিসোর্সেস অ্যান্ড রানস প্রোগ্রাম। তো কোন জিনিসটা? সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম। ড্রাইভার্স, ডেস্কটপ, অপারেটিং সিস্টেম, মেনুস। চারটা অপশন রয়েছে। তো এর মধ্যে অপারেটিং সিস্টেম হলো ইউজারকে কি করে? ইন্টারফেস কন্ট্রোল করতে, ইউজার ইন্টারফেস, কন্ট্রোল দ্য কম্পিউটার রিসোর্সেস অ্যান্ড রানস প্রোগ্রাম। এই হচ্ছে প্রোগ্রামকে রান করে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম যেমন উইন্ডোজ 7, উইন্ডোজ 9, উইন্ডোজ 10 এগুলো রয়েছে। ড্যাশ ইউটিলিটি আইডেন্টিফাইস নন এসেনশিয়াল ফাইলস অন দ্য হার্ড ডিস্ক অ্যান্ড ইরেজ দেম অনলি হোয়েন ইউজার অ্যালোস দেয়ার ইরেজার। তো কোনটার মাধ্যমে ডিস্কে থাকা অপ্রয়োজনীয় ফাইলগুলো আমরা নির্বাচিত করতে পারি এবং ডিলিট করতে পারি? সেটা অপশন হচ্ছে ব্যাকআপ, আনইনস্টল প্রোগ্রাম, ফাইল কম্প্রেশন, ডিস্ক ক্লিন আপ। তো সঠিক উত্তর হচ্ছে ডিস্ক ক্লিন আপ। এই ডিস্ক ক্লিন আপ প্রোগ্রামের মাধ্যমে আমরা আমাদের হার্ড ডিস্কে থাকা অপ্রয়োজনীয় যে সমস্ত ফাইল রয়েছে সেগুলোকে চিহ্নিত করতে পারি এবং ডিলিট করতে পারি। পরের প্রশ্ন, হুইচ অফ দিস অপারেটিং সিস্টেম ডাজ নট হ্যাভ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস? জিইউআই, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, সেটা হচ্ছে কোনটাতে নেই? উইন্ডোজ 95, এমএস ম্যাকওএস, লিনাক্স আর হচ্ছে এমএস ডস। তো এমএস ডসে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস নেই। জিইউআই, এটাও একটা প্রশ্ন। জিইউআই এর পুরো নাম হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। ভালো করে তোমরা মনে রাখবে। 7 নম্বর প্রশ্ন হচ্ছে জিইউআই। দেখো, আগেরটিতেই ছিল। জিইউআই স্ট্যান্ডস ফর গ্রাফিক্যাল ইউজার ইন্টারেস্ট, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, গ্রাফিক্যাল ইউজার গ্রেটার ইউজার ইন্টারফেস, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। তো সি নাম্বার যে অপশনটি রয়েছে জিইউআই এর পুরো নাম সেটা হলো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস হচ্ছে জিইউআই এর পুরো নাম। এটা বারবার পরীক্ষায় এসছে, তোমরা জানো, তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিয়েছো
Question number 8, dash are also known as service program. সেটা কি ওএস, অপারেটিং সিস্টেম, ডিভাইস ড্রাইভার্স, ইউটিলিটিস নাকি ডেস্কটপ? তো এটা সঠিক উত্তর হলো ইউটিলিটিস আর অলসো নোন অ্যাজ সার্ভিস প্রোগ্রাম। ইউটিলিটিসকেও সার্ভিস প্রোগ্রাম বলা হয়। বাকি যে অপশন 3টে রয়েছে সেটা তোমাদের মনে রাখতে হবে। তোমরা যদি পাশের অপশনগুলোকে মনে না রাখো তাহলে তোমরা সঠিক উত্তরটা দিতে গিয়ে তোমাদের অনেক কনফিউশন তৈরি হবে। প্রশ্ন নম্বর 9 কি রয়েছে? ড্যাশ ইজ এ 60-bit code designated to support international language like Chinese and Japanese. তো ইউনিকোড ABCDIC ACC2 নাকি ডিজিটাল? তো এটা হচ্ছে ইউনিকোড। ইউনিকোড হলো একটি 16-বিট কোড, এটা মনে রাখবে। ইউনিকোড হলো একটি 16-বিট কোড যেটা হচ্ছে সাপোর্ট করে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ চাইনিজ এবং জাপানিজ। তো চাইনিজ এবং জাপানিজ ল্যাঙ্গুয়েজকে সাপোর্ট করে ইউনিকোড, যেটা 16-বিট একটি কোড। পরের প্রশ্ন হচ্ছে ফলোয়িং আর দ্য ইউনিটস অফ মেমোরি, মেগাবাইট, বি হচ্ছে গিগাবাইট, সি হচ্ছে বাইট। তো আমি এই প্রশ্নটি পরে ঠিক করে দেবো, এটা একটু জাস্ট টাইপিংয়ে একটু গন্ডগোল হয়েছে, আমি এটাকে পরে ঠিক করে দেবো। দেখো ব্যাপারটা হচ্ছে যে তোমরা যখন মাল্টিপল কোশ্চেনের আনসার করছো তখন বাকি যে অপশনগুলো রয়েছে সেগুলো মনে রাখাটাও ভীষণ দরকারি, বিশেষ করে কম্পিউটারের ক্ষেত্রে। তোমরা যদি বাকি প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে দেখো, ফ্রম দ্য গিভেন লিস্ট when which is not a type of memory chip? তো এটার মধ্যে কোনটি মেমোরি চিপ নয়? ASC2, RAM, ROM নাকি CMOS? কোনটি মেমোরি চিপ নয়? ASC2 এটি মেমোরি চিপ নয়। ASC2 মেমোরি চিপ নয়, বাকিগুলো মেমোরি চিপ। তো প্রশ্ন উল্টো দিক থেকেও আসতে পারে যে র্যাম কি মেমোরি চিপ? হ্যাঁ। রম কি মেমোরি চিপ? হ্যাঁ। CMOS কি মেমোরি চিপ? হ্যাঁ। আচ্ছা, প্রশ্ন নাম্বার 12 সেটা হচ্ছে দ্য স্মলেস্ট ইউনিট ইন এ ডিজিটাল সিস্টেম, দ্য স্মলেস্ট ইউনিট ইন ডিজিটাল সিস্টেম ইজ মেগাবাইট, টেক্সট, বিট নাকি ক্যারেক্টার? তো আমরা যখন কম্পিউটারের ক্ষেত্রে দেখি যে ইউনিটগুলোকে ব্যবহার করা হয়, সবচেয়ে ছোট হচ্ছে বিট, সবচেয়ে ছোট হচ্ছে বিট, বিটের পরে বাইট, তারপরে কিলোবাইট, মেগাবাইট এরকম রয়েছে, তোমরা জানো। সেগুলো নিয়ে একটা সেপারেট ভিডিও আমি তৈরি করে দেবো। তো সবচেয়ে যেটা ছোট সেটা হচ্ছে বিট, সবচেয়ে ছোট যে ইউনিট সেটা হচ্ছে বিট, BIT। ALU performs two types of operations. ALU arithmetic logic unit, তোমরা জানো ALU সম্পূর্ণ হচ্ছে arithmetic logic unit। তো এটা কি কি কাজ করে থাকে? Aerial and circular, arithmetic and logical, central and circular, aerial and linear। তো এটা সঠিক উত্তর। দেখো এটার নাম থেকে এটা ক্লিয়ার যে ALU হচ্ছে অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল কাজগুলো করে থাকে। অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল ইউনিট, ALU পুরো নামটাও তোমরা মনে রাখবে। ALU পুরো নাম হচ্ছে অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট। ROM, ROM stands for রিড অ্যাক্সেস মেমোরি, রিড অনলি মেমোরি, র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি নাকি র অ্যাক্সেস মেমোরি? তো রম হচ্ছে রিড অনলি মেমোরি, রম হচ্ছে রিড অনলি মেমোরি। তোমরা মনে রাখবে আমাদের যে কম্পিউটারে যে হার্ড ডিস্কটা রয়েছে বা ল্যাপটপে হার্ড ডিস্ক রয়েছে সেটাই হচ্ছে রমের একটি উদাহরণ। রমের উদাহরণ হচ্ছে কম্পিউটার যে হার্ড ডিস্ক সেটা হচ্ছে রমের উদাহরণ। বা সংক্ষেপে আবার যদি বলতে পারি, মোবাইলের যে আমাদের মেমোরি কার্ড রয়েছে বা মেমোরি রয়েছে সেটি হচ্ছে রম। আচ্ছা, মাইক্রোপ্রসেসর অ্যান্ড মেমোরি আর দ্য ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। মাইক্রোপ্রসেসর অ্যান্ড মেমোরি, তো কোনটার ইম্পর্টেন্ট কম্পোনেন্ট? সেটা হলো সিস্টেম ইউনিট, ইনপুট ডিভাইসেস, ডেস্কটপ নাকি আউটপুট ডিভাইস? তো মাইক্রোপ্রসেসর অ্যান্ড মেমোরি আর দ্য ইম্পর্টেন্ট কম্পোনেন্টস অফ সিস্টেম ইউনিট। কোন ইউনিটের ইম্পর্টেন্ট কম্পোনেন্ট? এটা মনে রাখতে হবে। মাইক্রোপ্রসেসর অ্যান্ড মেমোরি এটা হলো সিস্টেম ইউনিটের একটি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ স্মলেস্ট ইন সাইজ? তো নিচের মধ্যে কোনটি সবচেয়ে ছোট? নোটবুক সিস্টেম ইউনিট, ট্যাবলেট স্পিসিস, PDA সিস্টেম ইউনিট, ডেস্কটপ সিস্টেম ইউনিট? তো হুইচ অ্যামং দ্য ফলোয়িং সবচেয়ে ছোট যেটা সাইজে সেটা হলো PDA সিস্টেম ইউনিট। PDA সিস্টেম ইউনিট সবচেয়ে ছোট হলো চারটের মধ্যে PDA সিস্টেম ইউনিট। নোটবুক, ট্যাবলেট, ডেস্কটপ সিস্টেম নয়, PDA সিস্টেম ইউনিট হলো সবচেয়ে ছোট এই চারটের মধ্যে।
A 32-bit word computer can access dash bytes at a time. তো 32 বিট কম্পিউটার যেটা রয়েছে সেটা কত বাইটসকে একসাথে অ্যাট এ টাইম করতে পারে, অ্যাক্সেস করতে পারে, সেটা হচ্ছে 4 বাইটস। 42 বিট কম্পিউটার 4 বাইটসকে একসঙ্গে অ্যাক্সেস করতে পারে। তো বাকি অপশনগুলো হচ্ছে 16, 32, 8। তোমরা বাকি অপশনগুলোকে মনে রাখবে এবং সঠিক অপশনটিকে অবশ্যই মনে রাখতে হবে। কোশ্চেন নাম্বার 18, হুইচ অফ দিস ইজ নট অ্যান আউটপুট ডিভাইস? নিচের মধ্যে কোনটি আউটপুট নয়? মনিটর, প্লটার, জয়স্টিক, প্রিন্টার। তো সঠিক উত্তর হচ্ছে জয়স্টিক। তার মানে বাকিগুলো হচ্ছে আউটপুট ডিভাইস। মনিটর, প্লটার, প্রিন্টার এগুলো হচ্ছে আউটপুট ডিভাইস এবং জয়স্টিক এটা আউটপুট ডিভাইস নয়। তোমাদের কিন্তু যখন প্রশ্নগুলো পড়ছো এরকম প্রশ্নের ক্ষেত্রে দুদিক থেকে উত্তর হতে পারে যে কোনগুলি আউটপুট আর কোনগুলি আউটপুট ডিভাইস নয়। তো দুদিক থেকে প্রশ্নটার উত্তর হয়ে যাচ্ছে। ইঙ্কজেট, লেজার অ্যান্ড থার্মাল আর কমন টাইপস। তো ইঙ্কজেট, লেজার, থার্মাল এগুলো আমরা কোন ক্ষেত্রে শুনি? এগুলো কি কিবোর্ডের ক্ষেত্রে শুনি? নয়। মাউসের ক্ষেত্রে শুনি? নয়। মনিটরের ক্ষেত্রে শুনি? নয়। এটা হচ্ছে প্রিন্টার। ইঙ্কজেট প্রিন্টার, লেজার প্রিন্টার, থার্মাল প্রিন্টার আমরা জানি এগুলো হচ্ছে সমস্ত ধরনের প্রিন্টার। আর কিবোর্ড, মাউস বা মনিটর এটা সঠিক উত্তর নয়, এটা সঠিক উত্তর হচ্ছে প্রিন্টার্স। তো ইঙ্কজেট, লেজার অ্যান্ড থার্মাল। তো তোমরা এটাও জানলে যে মোটামুটি আমরা 3 ধরনের প্রিন্টারের নাম আমরা বলতে পারবো: ইঙ্কজেট, থার্মাল অ্যান্ড লেজার। হুইচ ইজ দ্য মোস্ট কমন টাইপ অফ অডিও আউটপুট ডিভাইস? তো অডিও আউটপুট ডিভাইস কমন যেটা যেটা সাধারণ সেটা হলো মনিটর নাকি স্পিকার নাকি কিবোর্ড নাকি প্রিন্টার। তো যেহেতু অডিও বলেছে অর্থাৎ সাউন্ড রয়েছে, সাউন্ড মানে হচ্ছে সেটি স্পিকার হবে, সেটা মনিটর নয়। মনিটরটা হচ্ছে ভিজুয়াল, সেটাকে আমরা দেখি। কিবোর্ডটা তো যাই হোক আমরা সেটা টাচ করি, সেটা আলাদা একটা বিষয়। প্রিন্টারটাও হচ্ছে অন্য একটা জিনিস, কিন্তু যেটা অডিও রয়েছে, অডিও মানে হচ্ছে স্পিকার। হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ কম্পিউটার? তো কম্পিউটারের জনক কাকে বলা হয়? চার্লস ব্যাবেজ, টিম বার্নেস-লি, ডগলাস কার্ল এঙ্গেলবার্ট অর শবীর ভাটিয়া। তো এটা আর উত্তর সঠিক না বললেও তোমরা বুঝতেই পারছো যে চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়। কম্পিউটারের জনক বলা হয়ে থাকে। আচ্ছা, আমরা পরের কোশ্চেন নাম্বারে যাব। তার আগে বলবো, যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে ইনফরমেশনগুলি, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। The first computer was for commercial use was Maniac, ENIAC, UNIVAC or EDVAC. তো the first computer was commercial use অর্থাৎ বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহার হতো ইউনিভ্যাক, বাকিগুলো নিয়ে ম্যানিয়াক, এনিয়াক এগুলো নিয়ে অন্য সময় কথা বলা যাবে। কিন্তু ইউনিভ্যাক হলো বাণিজ্যিক কম্পিউটার। পার্সোনাল কম্পিউটার এই বিষয়টি তোমরা নিশ্চয়ই জানো। বাণিজ্যিক অর্থাৎ যেটা অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়, বৃহৎ ক্ষেত্রে। ইন হুইচ সিটি ইজ ইন্ডিয়াস ফার্স্ট পোস্ট অফিস এটিএম ওপেনড? তো ভারতের কোন সিটিতে প্রথম পোস্ট অফিস এটিএম ওপেন হয়েছে? চেন্নাই, নিউ দিল্লি, হায়দ্রাবাদ নাকি মুম্বাই? তো এটা সঠিক উত্তর হলো মুম্বাই। ইন হুইচ সিটি ইজ ইন্ডিয়াস ফার্স্ট পোস্ট অফিস এটিএম ওপেনড? তো এটা সঠিক উত্তর হলো মুম্বাই। পরের প্রশ্ন দেখবো আমরা, যেটা হলো ভ্যাকিউম টিউবার্স were used dash generation of computers. তো ফার্স্ট জেনারেশন যখন ছিল, ফার্স্ট জেনারেশন কম্পিউটারে ভ্যাকিউম টিউব থাকতো। তো সঠিক উত্তর হবে ফার্স্ট। ভ্যাকিউম টিউবার্স were used by ফার্স্ট জেনারেশন কম্পিউটার। এটা সেকেন্ড, থার্ড, ফোর্থের কোনো ব্যাপার নেই, এটা ফার্স্ট জেনারেশন একদম প্রথম দিকে কম্পিউটারে ভ্যাকিউম টিউব। তোমরা ভ্যাকিউম টিউব সম্বন্ধে জানতে হলে একটু গুগল করে নেবে বা কমেন্ট করেও তোমরা আমার কাছ থেকে জানতে চাইতে পারো, আমি সেটা বলে দেবো। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং বেসিক অপারেশন আর পারফর্মড বাই এ কম্পিউটার? তো কম্পিউটারের মাধ্যমে কোন বেসিক, এই নিচের মধ্যে কোন কাজগুলি করা হয়ে থাকে? অ্যারিথমেটিক অপারেশন, লজিক্যাল অপারেশন, স্টোরেজ অ্যান্ড রিট্রিভাল নাকি অল অফ দিস? তো এটা সঠিক উত্তর হচ্ছে সবকটি। অ্যারিথমেটিক অপারেশন করা হয়, লজিক্যাল অপারেশন করা হয়, স্টোরেজ অর্থাৎ কোনো কিছুকে সেভ করে রাখা হয় এবং সেখান থেকে পুনরায় সেটাকে রিট্রিভ করা হয়। তো কম্পিউটার এই সমস্ত কাজগুলি মেনলি করে থাকে। আচ্ছা, পরের প্রশ্ন হলো, দ্য ওয়ার্ড কম্পিউটার ওয়াজ ডেরাইভড ফ্রম হুইচ অফ দ্য ফলোয়িং ল্যাঙ্গুয়েজ? তো কম্পিউটার শব্দটি কোন
কোন কম্পিউটার শব্দটি কোন ল্যাঙ্গুয়েজ মানে থেকে এসছে, অর্থাৎ কোন ভাষা থেকে এসছে, সেটা হলো ল্যাটিন, ফ্রেঞ্চ, ল্যাটিন, জার্মান নাকি স্প্যানিশ। তো কম্পিউটার শব্দটি যে এসছে সেটা যে ভাষা, সেটা হলো ল্যাটিন ভাষা থেকে কম্পিউটার শব্দটিকে নেওয়া হয়েছে। ল্যাটিন ভাষা থেকে কম্পিউটার শব্দটিকে নেওয়া হয়েছে। ল্যাটিন ভাষা থেকে কম্পিউটার শব্দটিকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন, দ্য ফার্স্ট মেকানিক্যাল কম্পিউটার ডিজাইনড বাই চার্লস ব্যাবেজ ওয়াজ কল্ড অ্যাবাকাস, অ্যানালিটিক্যাল ইঞ্জিন, ক্যালকুলেটর নাকি প্রসেসর। তো চার্লস ব্যাবেজ প্রথম যে মেকানিক্যাল কম্পিউটারটি ডিজাইন করেছিলেন সেটাকে কি বলা হতো? অ্যাবাকাস নাকি অ্যানালিটিক্যাল ইঞ্জিন নাকি ক্যালকুলেটর নাকি প্রসেসর? তো সঠিক উত্তর হলো অ্যানালিটিক্যাল ইঞ্জিন। অ্যানালিটিক্যাল ইঞ্জিন হলো চার্লস ব্যাবেজ যিনি ফার্স্ট মেকানিক্যাল কম্পিউটারটিকে ডিজাইন করেছেন, সেটাকে বলা হতো অ্যানালিটিক্যাল। আচ্ছা, সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মধ্যে কোন কোন বিষয়গুলো থাকে? অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল ইউনিট অ্যান্ড রেজিস্টার, অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল ইউনিট, রেজিস্টার অ্যান্ড কন্ট্রোল ইউনিট, সিস্টেম ইউনিট অ্যান্ড মেমোরি, হার্ড ডিস্ক অ্যান্ড কন্ট্রোল ইউনিট। তো সঠিক উত্তর হলো দেখো অ্যারিথমেটিক, সিপিইউ থাকে অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল ইউনিট অর্থাৎ এএলইউ, রেজিস্টার অ্যান্ড কন্ট্রোল ইউনিট। এএলইউ, রেজিস্টার অ্যান্ড কন্ট্রোল ইউনিটকে সংক্ষেপে সিইউ বলা হয়। আর পরের প্রশ্নটি হলো, a device that is not connected to a computer but it is not part of the core computer architecture is known as processing device, memory device, peripheral device, onboard device. তো a computer that is not connected to a computer, a device, একটি যন্ত্র যেটি কম্পিউটারের সঙ্গে যুক্ত নয়, হ্যাঁ, কিন্তু but it is not part, যুক্ত কিন্তু কম্পিউটারের যুক্ত নয়, সেটা হলো পেরিফেরাল ডিভাইস বলা হয়। আচ্ছা, প্রোগ্রাম কাউন্টার পিসি registered stores the address of the first memory block, address of the last memory block, address of the next instruction to be executed, size of the primary memory. তো সঠিক উত্তর হলো অপশন সি, অ্যাড্রেস অফ দ্য নেক্সট ইনস্ট্রাকশন টু বি এক্সিকিউটেড, যেটা প্রোগ্রাম কাউন্টার বা পিসি করে থাকে। প্রোগ্রাম কাউন্টার পরবর্তীতে কোন কাজটি করতে হবে সেটা সে দেখে। ইন হুইচ অফ দ্য ফলোয়িং ভার্সন অফ কম্পিউটার মাইক্রোপ্রসেসর ইউজড। তো কম্পিউটারের কোন ভার্সনে মাইক্রোপ্রসেসর ব্যবহার করা হতো? ফার্স্ট জেনারেশন, ফোর্থ জেনারেশন, থার্ড জেনারেশন নাকি সেকেন্ড জেনারেশন? তো মাইক্রোপ্রসেসর ব্যবহার শুরু হয়েছে ফোর্থ জেনারেশন কম্পিউটার থেকে। মাইক্রোপ্রসেসর ব্যবহার শুরু হয়েছে ফোর্থ জেনারেশন কম্পিউটার থেকে। এটা মনে রাখবে, ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তোমাদের জানার জন্য। আচ্ছা, পরের প্রশ্নের জন্য আমরা একটু ওয়েট করছি, চলে আসবে। ফার্স্ট মিনি কম্পিউটার ওয়াজ ENIAC, PDB-8, ইউনিজ্যাক নাকি 8VAC? তো ফার্স্ট মিনি কম্পিউটার হলো PDP-8 ফার্স্ট মিনি কম্পিউটার হলো PDP-8। ENIAC, ইউনিজ্যাক বা 8VAC নয়, ফার্স্ট মিনি কম্পিউটার হলো PDP-8, এটা মনে রাখবে। পরের প্রশ্নটা একটু ওয়েট করতে হচ্ছে। হুইচ ডিভাইস সেন্স ইনফরমেশন টু এ কম্পিউটার সিস্টেম ফর প্রসেসিং। তো কোন ডিভাইসটি ইনফরমেশনকে কম্পিউটার সিস্টেমে সেন্ড করে? সেটা হলো মনিটর নাকি প্রিন্টিং নাকি ইনপুট নাকি আউটপুট? তো যে ডিভাইসটি হচ্ছে ইনফরমেশন সেন্ড করে সেটা হলো ইনপুট ডিভাইসের মাধ্যমে ইনফরমেশন কম্পিউটার সিস্টেমে সেন্ড করা হয়। The device that physical image into a digital one is called scanner, image converter নাকি প্রিন্টার নাকি রেকর্ডার? অর্থাৎ যে ডিভাইসটির মাধ্যমে একটি সাধারণ ছবিকে মানে ফিজিক্যাল ছবিকে ডিজিটালে পরিণত করা হয় তাকে বলা হয় স্ক্যানার। যে ডিভাইসটির মাধ্যমে একটি সাধারণ ছবিকে অর্থাৎ একটি হার্ড কপি ফটোকে ডিজিটালে পরিণত করা সেটা হলো স্ক্যানার। The technology of scanning that recognized handwritten text and printed text is MICR,
ওসিআর নাকি ওএমআর নাকি বিসিআর? তো যে টেকনোলজিটা হাতে লেখা অক্ষর এবং ডিজিটাল অক্ষরকে চিনতে পারে সেটাকে বলা হয় ওসিআর। আচ্ছা, তোমরা ওএমআর, এমআইসিআর এগুলোর পুরো নাম জানো কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। দ্য টেকনোলজি অফ স্ক্যানিং দ্যাট রিকগনাইজড হ্যান্ড রিটেন অ্যান্ড টেক্সট অ্যান্ড ডিজিটাল, সেটা হচ্ছে ওসিআর। হুইচ কি ডিলিটস দ্য ক্যারেক্টার টু দ্য লেফট অফ দ্য কার্সার? তো কোন কি কার্সারের বাঁ দিকে থাকা ক্যারেক্টারগুলোকে ডিলিট করে? সেটা ব্যাকস্পেস। সেটা আমরা জানি যে যদি কোনো কিছু ডিলিট করতে হয়, সাধারণভাবে ডিলিট করতে হয়, তাহলে ব্যাকস্পেস দিয়ে করতে হয়। এন্ড, ব্যাকস্পেস বা হোম বা ডিলিট এর মধ্যে সঠিক উত্তর হলো ব্যাকস্পেস। পরের প্রশ্নের জন্য একটু ওয়েট করতে হচ্ছে। সিটিআরএল, শিফট অ্যান্ড অল্ট আর কল্ড। এই যে কন্ট্রোল, শিফট অ্যান্ড অল্ট এগুলোকে কি বলা হয়? অ্যাডজাস্টমেন্ট কিস, ফাংশন কিস, মডিফায়ার কিস নাকি আলফানিউমেরিক কিস? তো এই কন্ট্রোল, শিফট, অল্ট এই যে বাটনগুলো রয়েছে এগুলোকে বলা হয় অ্যাডজাস্টমেন্ট কিস। কন্ট্রোল, শিফট, অল্ট এই বাটনগুলোর প্রত্যেকটির অনেক ধরনের কাজ রয়েছে, সেগুলো নিয়ে পরবর্তীতে সেপারেট ভিডিও আমি তৈরি করব। তো এগুলোকে বলা হয়ে থাকে অ্যাডজাস্টমেন্ট কিস। Which of the following is used by banking industry for faster processing of a large volume of check? Which of the following is used by banking industry for faster processing of large volume of check? MICR। তো MICR এর মাধ্যমে যেটা হয়, MICR তোমরা জানো এটা ব্যাংকের, তোমার পাসবুকে নিশ্চয়ই পেয়ে যাবে। তো MICR কি কাজ করে থাকে দেখো, which of the following is used by banking industry for faster processing? তো চেকের ফাস্টার প্রসেসিং করার জন্য, চেককে তাড়াতাড়ি করে রিলিজ করার জন্য MICR পদ্ধতির সাহায্য নেওয়া হয়ে থাকে। প্রিন্ট ডিভাইস রেজলিউশন আর মেজার্ড ইন, তো ডট পার ইঞ্চ নাকি বিট পার ইঞ্চ, পিকচার পার ইঞ্চ নাকি ইমেজ পার ইঞ্চ? তো এই যে প্রিন্ট ডিভাইস রেজলিউশন এটাতে মেজার করা হয় অর্থাৎ মাপা হয়, সেটা হলো ডট পার ইঞ্চ। Print device resolution are measured in dot per inch, bit per inch, picture per inch নয়। আচ্ছা, what does VGA stand for? VGA এর পুরো নাম কি? ভেক্টর গ্রাফিক অ্যাসোসিয়েশন, ভিডিও গ্রাফিক্স অ্যাসোসিয়েশন, ভেক্টর গ্রাফিক্স অ্যারে নাকি ভিডিও গ্রাফিক্স অ্যারে? তো ভিজিএ এর পুরো নাম হচ্ছে অপশন ডি, ভিডিও গ্রাফিক্স অ্যারে। দেখো বাকি অপশনগুলো রয়েছে সেগুলো ভীষণ পাশাপাশি, তোমরা যদি বাকিগুলো না পড়ো তাহলে তোমাদের সঠিক উত্তর করতে অসুবিধা হবে। এগুলো একদম মুখস্থ করে রাখার মতো বিষয়। ভিডিও গ্রাফিক্স অ্যারে ভিজিএ এর পুরো নাম। দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক অফ এ মনিটর, ইজ ক্ল্যারিটি, ডট পিচ, রেজুলেশন নাকি রিফ্রেশ রেট? তো একটি মনিটরের সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক সেটা হচ্ছে ক্ল্যারিটি, অর্থাৎ সেটা কতটা পরিষ্কার, অর্থাৎ সেখানে আমরা যে জিনিসগুলো দেখতে চাচ্ছি বা দেখছি সেগুলো কতটা পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি। ক্ল্যারিটিটা হচ্ছে সবচেয়ে বড় কথা। ক্ল্যারিটিটা তখনই ঠিক হয় যখন সেটার বাকি অন্যান্য বিষয়, রেজুলেশন, ডট পার ইঞ্চ এগুলো সমস্ত রিফ্রেশ রেট সমস্ত কিছু ঠিক থাকবে, তখনই সেটা ক্ল্যারিটি সবচেয়ে ভালো থাকবে। দ্য কিবোর্ড কিস দ্যাট আর লেভেলড F1, F2 and so on are called। তো এই যে উপরের দিকে তোমরা কিবোর্ডে দেখবে F1, F2, F3, F4 এরকম করে অনেকগুলো বাটন রয়েছে, সেগুলোকে কি বলা হয়? টাইপরাইটার কিস, ফাংশন কিস, স্পেশাল পারপাস কিস নাকি নিউমেরিক কিস? তো সেগুলোকে বলা হয় ফাংশন কিস। F1, F2, F3, F4, F5, F6 এগুলো রয়েছে, সেগুলো হচ্ছে ফাংশন কিস। আচ্ছা, পরের প্রশ্ন একবার দেখে নিই। সেটা হলো, হুইচ অফ দ্য ফলোয়িং ডিভাইস ইজ নট from pointing types of device? Which of the following device is not from the pointing type of device? কোনটি পয়েন্টিং ডিভাইসের মধ্যে নয়? সেটা মাউস, টাচ স্ক্রিন, কিবোর্ড নাকি জয়স্টিক? অর্থাৎ আমরা কোনো একটি নির্দিষ্ট জিনিসকে যদি দেখিয়ে দিতে চাই তাহলে আমরা মাউসের সাথে দেখিয়ে দিই কম্পিউটারের স্ক্রিনে, বা টাচ স্ক্রিনে আঙুলের সাহায্যে দেখিয়ে দিই। জয়স্টিক থাকলে সেটা আরও সুবিধা হয়। কিবোর্ড হচ্ছে পয়েন্টিং ডিভাইস নয়, হুইচ অফ দ্য ফলোয়িং ডিভাইস ইজ ইউজ টু প্লে ফাস্ট কম্পিউটার গেমস? তো কম্পিউটার গেমস ফাস্ট অর্থাৎ তাড়াতাড়ি করে খেলার জন্য টাচ সারফেস, টাচ স্ক্রিন, জয়স্টিক নাকি ট্র্যাক বল কোনটা ব্যবহার করা হয়? তো এটা খেলার জন্য জয়স্টিক।
কম্পিউটার গেম খেলার জন্য জয়স্টিক ব্যবহার করা হয়। জয়স্টিক তোমরা নিশ্চয়ই দেখে, হাতে যেটা কন্ট্রোলার যেটা আর কি, সেটাই জয়স্টিক। তো সেটা ব্যবহার করে। ট্র্যাক বলটাও অনেকটা ভালো জিনিস, তো সেটার এখন ব্যবহার কমে গিয়েছে। আচ্ছা, এবার পরের প্রশ্ন হচ্ছে, dash translates and executes program at run time line by line and run time line by line, অর্থাৎ ট্রান্সলেটস, এখানে কোনটা সঠিক উত্তর সেটা কম্পাইলার, ইন্টারপ্রেটার, লিঙ্কার নাকি লোডার। তো সঠিক উত্তর হচ্ছে ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটার কি করে, ট্রান্সলেটস অ্যান্ড এক্সিকিউটস প্রোগ্রাম অ্যাট রান টাইম লাইন বাই লাইন যেটা গুছিয়ে রাখে সেটা হচ্ছে ইন্টারপ্রেটার। আচ্ছা, unwanted repetitious message such as unsolicited bulk email is known as, তো দেখো আনওয়ান্টেড যে মেসেজগুলো আমরা আসে সেটাকে আমরা স্প্যাম বলি। সেটা ইমেল হোক, মোবাইলে মেসেজ হোক, যেটা আনওয়ান্টেড, যেটা আমাদের দরকার নেই, সেটা হচ্ছে স্প্যাম বলা হয়। ট্র্যাশ, ক্যালিব্রি, কুরিয়ার এগুলো নয়। ট্র্যাশ আলাদা জিনিস, তোমরা জানো রিসাইকেল বিনটাকে ট্র্যাশ বলা হয়। ক্যালিব্রি হচ্ছে একটি ফন্ট, তো এগুলো নয়। সঠিক উত্তর হচ্ছে স্প্যাম। আনওয়ান্টেড ইমেলকে স্প্যাম বলা হয়। Which among the following is responsible for allocating IP address and managing the domain name system? তো which among the following is responsible for allocating IP address? তো IP address কে allocating কে করে, সেটা হলো domain name warehousing। domain name warehousing হচ্ছে কি করে, allocating IP address and managing the domain name system, domain name warehouse. A generic name for Intel processor released after the original 8086 processor is Pentium, x86, Pentium 286, none of these. So a generic name for Intel processor released after the original 8086 processor is Pentium। ঠিক আছে, দেখো 8086 প্রসেসর, এটা একটা প্রসেসর ইন্টেলের। এর পরে যে প্রসেসরটি বেরিয়েছিল সেটার জেনেরিক নাম হচ্ছে পেন্টিয়াম। জেনেরিক নেম পেন্টিয়াম হলো জেনেরিক নেম। আচ্ছা, এর পরের প্রশ্নটির জন্য একটু ওয়েট করতে হচ্ছে। দেখো, তোমরা প্রসেসরগুলোর নাম নিশ্চয়ই জানো। এখন অনেক ধরনের প্রসেসর বেরিয়েছে, সেগুলো নিয়ে ভিডিও করতে হলে সেপারেট ভিডিও তৈরি করতে হয়। আমরা এই কোশ্চেনটি খুব সম্ভবত রিপিট হয়েছে, যার জন্য একটু বেশি টাইম লাগছে। আচ্ছা, তো এই পেন্টিয়াম হলো একটি প্রসেসর যেটা হচ্ছে 8086 প্রসেসরের পরে এসছে, এবং এটি হলো একটি জেনারিক নাম। আ নেটওয়ার্ক দ্যাট ইজ কানেক্টেড টু দ্য ইন্টারনেট বাট ইউজেস এনক্রিপশন to scramble all the data sent through the internet is called my network. A network that is connected to the internet but uses encryption to scramble all the data sent through the internet is called my network. অর্থাৎ my network এর সাহায্যে যেটা হয়, যে ইন্টারনেটের সঙ্গে যেমন যুক্ত থাকে ঠিক তেমনই সেইগুলো হচ্ছে এনক্রিপ্টেড থাকে, এনক্রিপশন সেটাতে পাঠানো হয়ে থাকে। The software tool that enable to user to interact with computer for specific purpose are known as application, hardware, network naki none of these. So the software tool that enable a user to interface with computer for a specific purpose এটাকে বলা হয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এটা কি করে থাকে, ইউজারকে ইন্টারঅ্যাক্ট উইথ কম্পিউটারের মানে কম্পিউটারে ইন্টারঅ্যাক্ট করতে বা কাজ করতে সুবিধা করে, সেটা হলো application software. The performance of a hard drive or other storage device, meaning how long it takes to locate a file, is called response time, access time, quick time naki none of these. The performance of a hard drive or other storage device, meaning how long কতটা সময় লাগছে সেই সময়টাকে বলা হয় কুইক টাইম। How long it takes to locate a file is called quick time. The word bandwidth is also used to mean width of a data cable, number of the computers on a particular network, amount of the data transferred, none of this. The bandwidth এই শব্দটি যেটা আরেকটি মিন রয়েছে সেটা হলো amount of data transferred। bandwidth
ব্যান্ডউইথ নিয়ে প্রচুর বলা রয়েছে, সেগুলো এই ভিডিওতে বলা হবে না। হুইচ অফ দ্য ফলোয়িং টুল ইজ নট নর্মালি ইউজড ডিউরিং সিস্টেম অ্যানালিসিস। হুইচ অফ দ্য ফলোয়িং টুল, কোন বিষয়টি সেটা হচ্ছে ব্যবহার হয় না সিস্টেম অ্যানালিসিসের সময়। প্রোগ্রাম ফ্লো চার্ট, গ্রিড চার্ট, কোশ্চেন চেকলিস্ট, নাকি নান অফ দিস। তো এই সবগুলোই ব্যবহার হয়, ঠিক আছে। এগুলো সবগুলোই ব্যবহার হয় যখন যখন সিস্টেম অ্যানালাইসিস করা হয়, তখন এগুলো প্রত্যেকটি জিনিসই ব্যবহার হয়ে থাকে। তো সঠিক উত্তর হচ্ছে নান অফ দিস।